তেহরানের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে ওয়াশিংটন। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও শক্তি নিয়ে প্রস্তুত থাকবে। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তবে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সেটি ইরানের জন্য ভয়াবহ হবে বলেও উল্লেখ করেন তিনি। অনেক আগেই আমাদের সাথে সমঝোতায় আসা উচিত ছিল তাদের, কিন্তু তারা সেটা করেনি। তাদের অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আমাদের কাছে প্রচুর শক্তি আছে, যা শিগগিরই তাদের কাছে যাচ্ছে। সেই সঙ্গে শাসন ব্যবস্থার পরিবর্তনই ইরানের জন্য ভালো হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এই যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক শক্তি বৃদ্ধির অংশ। সর্বাধুনিক ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীতে পারমাণবিক চুল্লি রয়েছে এবং এতে ৭৫টির বেশি সামরিক বিমান বহনের সক্ষমতা আছে। এর আগেই ওই অঞ্চলে আরেকটি রণতরী ইউএসএ আব্রাহাম লিঙ্কন একাধিক ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমান পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের ওপর সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাত ডেকে আনতে পারে বলে সতর্ক করছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রের নতুন রণতরী মোতায়েন সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।